দেখা যাচ্ছে? জি স্যার। বিভিন্ন নাম্বার আছে। তোমাদেরকে তো ডাইজেস্টটা শুরুতে একটা রিভিশন দেওয়া হয়েছিল। তো ডাইজেস্টটা যদি তোমরা পড়ে থাকো তাহলে তো তোমরা এরকম গ্রাফের সাথে পরিচিত, তাই না? যেখানে হচ্ছে তোমার বিভিন্ন নোড দেওয়া আছে আর একটা নোড থেকে আরেকটা নোডের ডিস্টেন্স দেওয়া আছে। আমার গ্রাফটা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝতে চাইতেছি স্যার। আচ্ছা, আমি সুবিধার জন্য নাম দিয়ে দিই, তাহলে আমার একটু বলতে সুবিধা হবে। এটা তো হচ্ছে বোঝা গেল না। এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমাদেরকে আজকে ধরো বললো যে আবার আগের মতন এ নোড হচ্ছে স্টার্টিং নোড। এ নোড থেকে বলে দিল যে অমুক নোডে যাওয়ার শর্টেস্ট পাথ গুলো খুঁজে খুঁজে বের করো, বা নির্দিষ্ট করে বললো এ নোড থেকে হচ্ছে এই যে ডি নোড যে আছে, এ নোড থেকে ডি নোডে যাওয়ার শর্টেস্ট পাথ খুঁজে বের করো। ব্যাপারটা বললো যে এরকম হচ্ছে কাহিনী তোমার, যে এটা আরেকটা দিয়ে দিই সাপোজ, নাকি দিব না, থাক। তোমাকে এই ক্ষেত্রে হয়তো বললো তুমি আর আগের মতো ডাইরেক্ট স্টাইল অ্যালগরিদম বা ডেপথ ফার্স্ট সার্চ ইউজ করবা না, তুমি আজকে যে সার্চটা ইউজ করবে সেটার নাম হচ্ছে এ স্টার সার্চ। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। এ স্টার সার্চের ভিডিও দেখলে দেখতে পাবা এ স্টার সার্চ ফাংশনটা প্রত্যেক নোডে গিয়ে গিয়ে একটা জিনিস ক্যালকুলেট করে। সেই জিনিসটা হচ্ছে গিয়া এফ অফ এন। এখানে এন মানে হচ্ছে নোড। এফ অফ এন প্রত্যেক নোডের জন্য এটা ক্যালকুলেট করে, ঠিক আছে? এ নোডের জন্য ক্যালকুলেট করবে, পরে বি এর জন্য, এইচ এর জন্য, এফ এর জন্য, প্রত্যেক নোডের জন্য এফ এন ক্যালকুলেট করবে। এফ এন ক্যালকুলেট হয় এইভাবে, এফ এন ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ অফ এন। বোঝা যাচ্ছে? হ্যালো? জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। তো হচ্ছে এখানে জি অফ এন জি স্যার। হচ্ছে কি আমার, জি অফ বি হচ্ছে সাপোজ জি অফ বি হচ্ছে 9, জি অফ সি হচ্ছে 10। আর এক না 10। এখানে তাহলে জি ফাংশনটা মানে হচ্ছে এ থেকে সেই নোডের দূরত্ব কত? আমার কথা বোঝা যাচ্ছে? স্যার জি জি অফ স্যার। সি 10 কিভাবে হয়েছে স্যার? 9 আর 1 যোগ হয়ে স্যার। হ্যাঁ, এটা স্যার এইভাবেও কষ্টটা হইতে স্যার দুইটা পারে। ভার্টেক্সের ডিসটেন্স স্যার। আবার এরকম হইতে পারে যে জি অফ বি মানে 9, জি অফ সি মানে হচ্ছে 1। এটা কি তাহলে? এটা মানে হচ্ছে জি অফ এড মানে হচ্ছে তার আগের নোডের সাথে তার ডিস্টেন্স। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তো জি স্যার। জিটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ডিফাইন করা থাকতে পারে।
জি কেমন করে ডিফাইন করা থাকবে সেইভাবে জি ক্যালকুলেট করতে হবে। আর এইচটা কি? এইচ হচ্ছে হিউরিস্টিক ফাংশন। হিউরিস্টিক ফাংশন মানে কি? মানে ধরো আমি বললাম এইচ মানে হচ্ছে আমার সাপোজ এইচ মানে হচ্ছে তোমার কোনো নোডের সাথে আরেকটা নোডের সরল রৈখিক দূরত্ব, স্ট্রেট লাইন ডিস্টেন্স। ধরো আমার জি হচ্ছে কি? জি হচ্ছে এ থেকে সেই নোডটা কত দূরে আছে। আর এইচ মানে ধরো আমি বললাম এইচ মানে হইতেছে যে কোনো নোডের সাথে আমার গোল যে নোডে আমার আলটিমেটলি পৌঁছাইতে হবে, সেই নোডের সরল রৈখিক দূরত্ব কত সেটা হইতেছে আমার হিউরিস্টিক ফাংশনের ভ্যালু। একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করি। সাপোজ এই যে এফ ছিল না, এফ থেকে ডি তে যাওয়ার একটা রাস্তা আছে যেটার ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 14 দেখা যেতেছে। জি স্যার। আমার এইচ অফ জি স্যার। এন মানে হচ্ছে কোন নোড জি থেকে স্যার, আমার দেখা যে যাইতেছে। গোল নোড, এই গোল নোডের স্ট্রেট লাইন ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে এইচ অফ বি মানে কি? এইচ অফ বি মানে হচ্ছে আমার গোল নোড এখানে কত, ধরো আমার গোল নোড এখানে হচ্ছে ডি, এ থেকে ডি তে যাওয়ার শর্টেস্ট রাস্তা বের করতে হবে। ঠিক আছে, স্যার এ থেকে না বি থেকে স্যার? এ থেকে ডি তে যাওয়ার। ও আচ্ছা স্যার, না হচ্ছে ওখানে এইচ অফ বি starting দিচ্ছেন তো স্যার, এই জন্য আরে বলছি। এইচ অফ বি তোমাকে প্রত্যেকটা নোডের জন্য এইচ ফাংশনটা ক্যালকুলেট জি। করতে হবে। আমি বি এর জি স্যার। এইচ ফাংশনটা ক্যালকুলেট দিয়ে বুঝাইতেছে। এ আর আচ্ছা ডি এর তো এইচ ফাংশন ক্যালকুলেট করা লাগবে না বাবা, কারণ ওইগুলা তো হচ্ছে একটা স্টার্ট নোড একটা গোল নোড। একটা স্টার্ট একটা এন্ড। জি স্যার। বাকি যে নোড গুলো আছে আমরা তাদের এইচ ক্যালকুলেট করব। আমার কথা বোঝা আচ্ছা গেছে? স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন ধরো আমি হচ্ছে প্রত্যেকটা নোডের এফ ক্যালকুলেট করতে হবে। প্রত্যেকটা নোডের এফ ক্যালকুলেট করতে হইলে প্রত্যেকটা নোডের জি ক্যালকুলেট করতে হবে, এইচ ক্যালকুলেট করতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে? জি জি কি? স্যার। প্রত্যেকটা নোডের জি হচ্ছে সেই নোডটা জি স্টার্ট স্যার। নোড থেকে অ্যাকচুয়ালি কত দূরত্বে আছে। ঠিক আছে, আর প্রত্যেকটা নোডের এইচ হচ্ছে সেই নোড থেকে গোল নোডের স্ট্রেট ডিস্টেন্স কত। তাহলে এইচ অফ বি মানে হচ্ছে এই যে বি থেকে এফ এর স্ট্রেট ডিস্টেন্স কত। এইচ অফ এইচ অফ সি মানে হচ্ছে এই যে এইটা যেটা অলরেডি হচ্ছে গ্রাফে দেওয়াই আছে। সরি, সি থেকে ডি এর স্ট্রেট লাইন ডিস্টেন্স কত। এইচ অফ এফ মানে হচ্ছে এই যে এফ থেকে স্যার এফ ডি থেকে এর ডি। স্ট্রেট লাইন ডিস্টেন্স জি। জি কত। স্যার। জি স্যার। এইচ অফ জি মানে হচ্ছে এই যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি, যে ডি থেকে জি এর স্ট্রেট লাইন ডিস্টেন্স কত। জি এর স্ট্রেট লাইন। বোঝা জি গেছে? স্যার। জি স্যার। স্যার এখন এইচ বলতে তার মানে কি আগের ফাংশনটার সাথে? কি বললা? স্যার এইচ বলতে কি তাহলে আগের নোটের সাথে ডিস্টেন্সটা? কি মানে বুঝো নাই, আমি আবার বলি। স্যার আমরা ডি কে কেন ধরতেছি সবগুলার দূরত্ব ক্যালকুলেটের জন্য? এটা গোল গোল যে এটা ডেস্টিনেশন নোডের জন্য। ও আচ্ছা আমি তোমাদেরকে আরেকবার বলি, আপনারা মনে হয় এক একজন এক এক যা ভাবে আছেন, শুনতেছেন না। আমি বলছি যে আমার এ হচ্ছে স্টার্ট নোড আর বি হচ্ছে গোল নোড। আমি শুরুতেই বলছি আমার এ থেকে ডি তে যাওয়ার শর্টেস্ট রাস্তা খুঁজে বের করতে হবে। আমার কথা শোনা যাইতেছে? জি স্যার। তো পরে যেন আর এখন কেউ এটা জিজ্ঞাসা না করে যে এ কি আর ডি কি। মাত্র স্যার, রাতে বললাম, তারপরে আর চৈতি এই প্রশ্ন জিজ্ঞাসা করতেছে ডি থেকে কেন স্যার, ক্যালকুলেট করতেছে। স্যার হ্যাঁ আপনার বলো। বলার মাঝখানে স্যার কাউকে ইন্টারাপ্ট করতেছে, একটু যদি মানা করতেন স্যার। অনেকে অনেক সময় বলে তো স্যার, তো কিছু কিছু মিস হয়ে যায় স্যার।
আচ্ছা ঠিক আছে, আপাতত আমি আরেকবার ফাইনালি বুঝাচ্ছি, আপনারা একটু চুপ করে শুনেন, তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে করেন। আমি বলছি এ হচ্ছে স্টার্ট নোড, ডি হচ্ছে এন্ড নোড। আমাকে বলা হইলো এ থেকে ডি নোডে যাওয়ার শর্টেস্ট রাস্তা খুঁজে বের করতে হবে, কিন্তু ডাইজেস্ট অ্যালগোরিদম দিয়া না, এ স্টার অ্যালগোরিদম দিয়া। আমাকে আজকে যদি এ স্টার অ্যালগোরিদম ইউজ করতে হয় তখন কি করব? আমি প্রত্যেকটা নোডের এফ ফাংশন ক্যালকুলেট করব। দ্যাট মিন্স আমি প্রথমে এফ বি ক্যালকুলেট করব, তারপর এফ সি ক্যালকুলেট করব, যেটার এফ কম হবে আমি সেটা নিব, এইভাবে করে করে এ থেকে ধরো একটা নোড যায় বি তে আর একটা নোড যায় এখানে। এখন আমি তাহলে এফ বি আর এফ এইচ ক্যালকুলেট করব। তারপর এইচ থেকে কোনো নোড বের হয় না, সুতরাং আমি বি ধরে আগাবো। বি এর সাথে কানেক্টেড হচ্ছে সি আর এফ, আমি এফ সি আর এফ অফ এফ ক্যালকুলেট করব, যেটা কম হয় আমি সেটা ধরে আগাবো। এখন কথা হইতাছে যে এফ অফ বি যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে হচ্ছে আমাকে জি অফ বি এবং এইচ অফ বি ক্যালকুলেট করতে হবে। জি অফ বি মানে কি? জি অফ বি মানে হইতাছে তোমার, জি অফ বি হচ্ছে আমাদের যে স্টার্ট নোড এ এর সাথে বি এর ডিস্টেন্স কত আমি বললাম, সেটা হচ্ছে জি অফ বি। আমি চাইলে আমার জি ফাংশনটাকে অন্যভাবেও ডিক্লেয়ার করতে পারি। আমিও তো বলতে পারি আমার জি ফাংশন হচ্ছে অন্য কিছু, জি ফাংশন মানে হচ্ছে বি এর টেম্পারেচার কত, অথবা বি এর ধরো একটা নিজস্ব ভ্যালু আছে সেটা কত। আমি জি যেভাবে ডিক্লেয়ার করব জি ফাংশনের ভ্যালু সেভাবে ক্যালকুলেট হবে। আমি তোমাদেরকে বলে দিলাম সাপোজ জি ফাংশনের ভ্যালুটা হচ্ছে বি এর সাথে আমাদের স্টার্ট নোডের ডিস্টেন্স কত, তাহলে জি অফ বি হবে 9। আজকে যদি তাহলে আমি জি অফ সি ক্যালকুলেট করতে চাইতাম, জি অফ সি ক্যালকুলেট করতে চাইলে সেটা হইতো 1 প্লাস 9 ইকুয়াল টু 10। তো জি অফ বি হচ্ছে 9, আর এইচ অফ বি মানে কি? এইচ অফ বি হচ্ছে এইচ স্ট্যান্ডস ফর হিউরিস্টিক। আমি এইচ ফাংশনও কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা বলে দিব। এখানে এইচ হচ্ছে একটা হিউরিস্টিক ফাংশন। এখানে জি এর সাথে এইচ এর পার্থক্য হচ্ছে জি ফাংশনটাকে বাস্তব ভ্যালুর উপর ভিত্তি করে ক্যালকুলেট করা হবে। যেরকম আমি যে জি অফ বি ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে বি এর সাথে এর একটা এইজ আসছে, তার উপরে একটা নাম্বার আসছে, আমি সেই নাম্বার ইউজ করে ক্যালকুলেট করলাম। এইচ অফ বি এর ব্যাপারটা হইতেছে এটা কোনো বাস্তব ফাংশন না, এটা হচ্ছে একটা কাল্পনিক ফাংশন। এটার যে ভ্যালুগুলো হবে সেগুলো কল্পনা থেকে আসবে, সেটা বাস্তব কোনো ভ্যালু না। যেমন এইচ অফ বি এর জন্য আমি বলতেছি যে এইচ ফাংশনটা হইতেছে আমার যে গোল নোড আছে, এই যে গোল নোড, এই যে গোল নোড ডি, এটা নিয়ে কারো কোনো যেন কনফিউশন না থাকে। ডি কি? ডি হচ্ছে এই যে গোল নোড, এই গোল নোডের সাথে আমার যে কোনো নোডের স্টেট লাইন ডিস্টেন্স হচ্ছে এইচ। মানে গোল নোড থেকে যে কোনো নোড সরল রৈখিক কত দূরত্বে আছে সেটাই হচ্ছে সেই নোডের এইচ এর ভ্যালু। সেজন্য আমি আপনাদেরকে একটা টেবিল দিয়ে দিব, সেই টেবিলে হয়তো লেখা থাকবে, সেই টেবিলে হয়তো লেখা থাকবে এরকম যে বি এর সাথে এফ এর এই যে সরল রৈখিক দূরত্ব, এটার ভ্যালু হচ্ছে সাপোজ 9। তারপর সি এর সাথে সরল রৈখিক দূরত্ব, এটা অ্যাকচুয়ালি গ্রাফে যেটা দেওয়া আছে এটাই হয়ে গেছে, এটা বাই চান্স হয়ে গেছে, এরকম নাও হইতে পারে, সেটা হচ্ছে 2। এফ এর সাথে ডি এর সরল রৈখিক দূরত্ব, এফ এর সাথে ডি এর সরল রৈখিক দূরত্ব ধরো এই যে এইটা আর এইটা, এটা হবে ধরো সাপোজ 6। এরকম আমি আপনাদেরকে একটা টেবিল দিয়ে দিব, সেই টেবিল দেখে দেখে আপনাদেরকে এইচ এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো টেবিলে কি দেওয়া আছে? ডি এর সাথে বি এর সরল রৈখিক দূরত্ব 9, তাহলে আমার এইচ অফ বি এর ভ্যালু হবে 9। তাহলে আমরা এখানে কত বসাবো? এইচ অফ বি এর জায়গায় আমরা বসাবো 9।
যদি আমাদের আজকে এইখানে 9 না দিয়ে এইখানে এরকম থাকতো যে এইচ অফ বি মানে আমাদের বি নোড থেকে হচ্ছে ডি নোডের সরল রৈখিক দূরত্ব হইতেছে কিয়া 5, তাহলে আমরা কি করতাম, এইখানে হচ্ছে কত বসাইতাম, এইখানে বসাইতাম 9 না বসাই এখানে বসাইতাম হচ্ছে টেবিলে যেহেতু 5 দেওয়া আছে তাহলে আমরা এখানে বসাইতাম 5, তারপর 5 আর 9 যোগ করে আসবে 14, তাহলে এফ অফ বি এর ভ্যালু হচ্ছে 14। এইভাবে প্রত্যেকটা নোডের এফ ভ্যালু ক্যালকুলেট করে করে যেই নোডের এফ ভ্যালু কম সেটা ধরে ধরে আগাইতে হবে। এখন বলেন আমার কথা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আপনাদেরকে এই জিনিসটা হচ্ছে একটা টিউটোরিয়াল দেওয়া হয়েছে, সেই টিউটোরিয়ালে আবার এই জিনিসটা এক্সপ্লেন করছে। আমি জাস্ট খালি এখানে এই কথাটা এই জন্য বললাম যে হিউরিস্টিক ফাংশন, আমি দেখছি টিউটোরিয়ালে হিউরিস্টিক ফাংশন কি, হিউরিস্টিক ফাংশন কথাটা ভালো করে বোঝায় নাই। তো হিউরিস্টিক ফাংশন হচ্ছে একটা কাল্পনিক ফাংশন। হিউরিস্টিক ফাংশন হচ্ছে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমে কাজে আসবে এমন একটা ফাংশন, কিন্তু সেটা বাস্তব। মানে এখানে বাস্তব বলতে কি, এখানে বাস্তব হচ্ছে এই যে গ্রাফটার যে ছবি দেওয়া আছে এটাই হচ্ছে বাস্তব। গ্রাফের ছবিতে কতগুলো নোডের সাথে কত এই কানেকশন গুলাকে, যেগুলোকে আমরা এইজ বলি, প্রত্যেকটা এইজের উপর একটা করে নাম্বার দেওয়া আছে, এইগুলোই হচ্ছে আমাদের এই প্রবলেমের সাপেক্ষে বাস্তব। আর আমরা যে কল্পনা করে নিচ্ছি এই যে স্ট্রেট লাইন যে ডিস্টেন্সের কথা বললাম, এটা হচ্ছে আমি কল্পনা করে নিচ্ছি, এটা কিন্তু অ্যাকচুয়াল ছবিতে দেওয়া ছিল না। অ্যাকচুয়াল ছবিতে এই স্ট্রেট লাইন ডিস্টেন্স দেওয়া নাই, জাস্ট একটা টেবিল দিয়ে খালি বলে দিচ্ছে যে বিভিন্ন এই টেবিলটা দিয়ে খালি বলে দিচ্ছে যে বিভিন্ন নোড থেকে আমাদের গোল নোডের স্ট্রেট লাইন ডিস্টেন্স এইগুলা হইতে পারে, অথবা এইগুলাই তারা হয়তো মেপে বের করে রাখছে, কিন্তু এটা প্রবলেমে দেওয়া নাই, ছবিতে দেওয়া নাই। এই ধরনের ইনফরমেশন যেটা আমার প্রবলেম সলভ করতে কাজে আসবে কিন্তু অ্যাকচুয়াল সিনারিওতে অনুপস্থিত, সেইগুলাকে বলা হয় হিউরিস্টিক। আর সেই ইনফরমেশন গুলা যেই ফাংশন ইউজ করে তাকে বলা হয় হিউরিস্টিক ফাংশন। বোঝা গেছে? স্যার তাহলে এই প্রবলেমটা আমরা এই হিউরিস্টিক ফাংশনটা পাবো কিভাবে? এই টেবিলটা কি দেওয়া থাকবে না, আপনি বললেন ছবিতে দেওয়া থাকবে না, গ্রাফে? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ছবিতে দেওয়া থাকে না, কিন্তু টেবিলটা দেওয়া থাকে। জি স্যার, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা হচ্ছে ওই টিউটোরিয়ালটা দেখবেন, আমি হচ্ছে আপনাদের প্রবলেমটা পোস্ট করে দিচ্ছি, আপনারা হচ্ছে ওইটা দেখে তারপরে হচ্ছে ওই ডাইজেস্টটা যেরকম করে ইমপ্লিমেন্ট করছেন আমি আপনাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনে রাখেন কিভাবে করবেন। জি স্যার। ওই ডাইজেস্টটার মতোই নোট দিবেন, একটা নোট নিয়ে সেই নোটের সাথে যারা কানেক্টেড তাদের এফ ভ্যালু ক্যালকুলেট করবেন। এফ ভ্যালু ক্যালকুলেট করে যেই নোটের এফ ভ্যালু কম সেই নোটটাকে আবার এক্সপ্যান্ড করবেন, তার নেইবার গুলার এফ ভ্যালু ক্যালকুলেট করবেন। এইভাবে যখনই আপনি গোল নোটে পৌঁছায় যাবেন আপনার কাজ শেষ, আপনি হচ্ছে একটা রাস্তা পেয়ে গেছেন। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। আপনারা আগে যেরকম কি করতেন, শুধু ডিসটেন্স ক্যালকুলেট করতেন না, এখন হচ্ছে ডিসটেন্স ক্যালকুলেট না কইরা প্রত্যেকটা নোটের এফ ভ্যালু ক্যালকুলেট করবেন। এটা হচ্ছে এই পুরাটা আমি যে কথাটা বললাম এই কথাটা হচ্ছে বাংলায় আবার সুন্দর করে বুঝাই দিচ্ছে উদাহরণ দিয়ে, আপনারা ভিডিওটা দেখেন। আমার তো একটু মুখে একটু প্রবলেম হচ্ছে দেখে বেশি কথা বলতে পারতেছি না, দেখে ভিডিওটার সাহায্য নিচ্ছি, বাট আমি মেইন থিমটা আপনাদের বোঝাই দিছি। প্রমিস আছো? জি স্যার, আছি। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ভিডিওর সাথে কি কিছু মিল পাইছো? স্যার, জি স্যার, মিল পাইছি স্যার। তো বলো। জি স্যার, মিল পাইছি স্যার। কোনো কনফিউশন বা কিছু ইনফরমেশন যেটা আমার দেওয়া নাই কিন্তু আসলে অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হয়েছে, হয়তো বাস্তবের সাথে সম্পর্কিত কিন্তু অ্যাকচুয়াল সিনারিওতে নাই। আমার এখানে হিউরিস্টিক আমি কি ইউজ করতেছি, আমি ইউজ করতেছি আমার গোল নোড থেকে সব নোডের সরল রৈখিক দূরত্ব, মানে ডি থেকে বি এর সরল রৈখিক দূরত্ব, ডি থেকে সি এর সরল রৈখিক দূরত্ব, এগুলো আমার এই ফিগারটাতে হয়তো দেওয়া নাই কিন্তু আমাকে ক্যালকুলেট করে একটা টেবিলে দেওয়া আছে। এটাই যদি হয় তাহলে ডি থেকে ডি এর সরল রৈখিক দূরত্ব কত হবে? 0 হওয়া উচিত না? একটা নোডে নিজের থেকে নিজের সরল রৈখিক জি, দূরত্ব কি 0 হওয়া উচিত না? জি স্যার।
এই জন্যই আপনাদের যে উদাহরণটাতে ভিডিওটাতে বোঝানো হয়েছে সেখানে ডি এর হিউরিস্টিক 0 দেওয়া আছে, বাট নট নেসেসারিলি হিউরিস্টিক ফাংশন মানেই হচ্ছে যে গোল নোট বসাইলে সেটার ভ্যালু 0 হবে। কারণ আজকে আমি হিউরিস্টিক ফাংশনের সংজ্ঞাটা এইভাবে দিছি, আমাদের এখানে হিউরিস্টিক ফাংশন হইতেছে গোল নোট থেকে যে কোনো নোডের সরলরৈখিক দূরত্ব, তাই তো? কিন্তু আমি যদি এরকম না বলে এরকম বলতাম, আমাদের এখানে হিউরিস্টিক মানে হইতেছে কোন নোডের নিজস্ব ভ্যালু কত, অথবা হিউরিস্টিক মানে হচ্ছে কোন নোডের আমার সেট করা ভ্যালু কত। সাপোজ আমি প্রত্যেকটা নোডের জন্য আমি একটা ভ্যালু সেট করে রাখছি যে বি লেটারটা আমার পছন্দ, এই জন্য বি এর জন্য আমি সেট করে রাখছি 100। সি লেটারটা আমার পছন্দ না, সি এর জন্য আমি সেট করে রাখছি -99। হিউরিস্টিক মানে হচ্ছে আমার সেট করা নোডগুলার ভ্যালু কত, নোডগুলার জন্য আমি যে সেট করছি সেই ভ্যালুগুলা কত, সেটা হচ্ছে প্রত্যেকটা নোডের হিউরিস্টিক ভ্যালু। এরকমও হইতে পারতো, সেই ক্ষেত্রে তো হচ্ছে ডি হিউরিস্টিক কে ডি বসাইলেও ডি এর ভ্যালু কখনো 0 হইতো না। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। নর্মালি তোমাদেরকে ভালো করে যেটা খেয়াল করতে হবে যে জি ফাংশন আর এইচ ফাংশন এই দুইটার সংজ্ঞাতে কি বলা আছে। জি ফাংশনের সংজ্ঞা যেভাবে বলা আছে সেইভাবে জি ক্যালকুলেট করতে হবে। এইচ ফাংশনের জন্য তোমাদেরকে নর্মালি ভ্যালু দিয়ে দেওয়া থাকবে, তোমাদেরকে জাস্ট এটা বুঝে নিতে হবে যে এই যে আমাদের এইচ ফাংশনের ভ্যালু দিয়ে দিয়েছে, আমরা প্রত্যেকটা এইচ ফাংশনের জন্য এই ভ্যালুটা ইউজ করব। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি ফাংশন স্যার বোঝা যাচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যালো স্যার ভিডিওটা তো দেখছিলাম, এখন স্যার মানে আপনি যে স্যার কোড করতে দিছিলেন স্যার, তো মানে গোলটাকে সেট করে দেওয়ার জন্য আলাদা ইউজার ইনপুট রাখতে হবে, মানে র্যান্ডমলি যখন যেই যেই আর কি সেট করে দেওয়ার জন্য যেহেতু কোডের ক্ষেত্রে ভালো করে আজকে যেটা ইমপ্লিমেন্ট করতে দিবেন এটা করতে দিলে পারবা, কিন্তু আমাদের কাছে তো সবাই তো এত ভালো কোডার না, তো সবার জন্য অনেকের জন্য হয়তো যেই কাজটা করাই হয়তো টাফ হয়ে যেতে পারে। এই জন্য সবার কথা চিন্তা কইরা ওই কাজ রাখা হবে না, যে গোল কোনটা সেটা ইউজার ইনপুট সেটা রাখা হবে না, সবার জন্যই যাতে করতে মোটামুটি ইজি হয় সেই জন্য হচ্ছে আপাতত আমাদের প্রবলেমে ফিক্স করা থাকবে যে কোনটা স্টার্ট নোড কোনটা গোল নোড। বাট অ্যাকচুয়ালি যদি কোনো ল্যাবে করতে দেওয়া হয় তাহলে ওইরকম শাহরিয়ার যেটা বললো ওইরকম করতে দেওয়া উচিত বা ওইরকম করতে দেওয়া হয়, যে স্টার্ট নোট কোনটা গোল নোট কোনটা এগুলো হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তারপর করা হয়। জি স্যার। কিন্তু নর্মালি আমাদের এখন তো এটা তো এক্সপেক্টেড না যে সবাই এটা করতে দিলে করতে পারবে, যাতে সবাই মোটামুটি কিছু হইলেও করতে পারে এই জন্য আমরা স্টার্ট নোট আর গোল নোট আজকে ফিক্সড করে দিব। আমার কথা বোঝা গেছে? জি স্যার। যাতে মোটামুটি সবাই হচ্ছে ট্রাই করে দেখতে পারে, কারণ হচ্ছে অনেকের কাছেই হয়তো ডাইজেস্টার কোডটা করা আছে, ডাইজেস্টার কোডটা হয়তো অনেকের কাছেই আছে। আপনারা যদি একটু মাথা খাটা ডাইজেস্টার কোডটা চেঞ্জ কইরা প্রত্যেকটা নোডের ভ্যালুর জায়গায় হচ্ছে এই এফ ফাংশনটা বসায় দেন তাহলেই হচ্ছে হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। খালি হচ্ছে একটা অ্যারে বানায় সেখানে হচ্ছে এইচ এর ভ্যালুগুলা প্রত্যেকটা নোডের এইচ হিউরিস্টিক ভ্যালুগুলা সেভ করে দেওয়া লাগবে, আর প্রত্যেকটা নোডের জন্য হচ্ছে জি ক্যালকুলেট করা লাগবে। খুবই ইজি। এটার আরো অনেক জটিল ভার্সন আছে, আমরা জটিল ভার্সনে যাব না, বাট এই যে আজকের এই সার্চটা আমরা দেখলাম মাত্র, এটাকে বলা হয় এ স্টার সার্চ। ঠিক আছে, আমার কথা কি শোনা জি যাচ্ছে? স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুবই ইম্পর্টেন্ট আর খুবই নামকরা একটা সার্চ। আমরা হচ্ছে নেক্সট থিওরি ক্লাসে এটা সম্পর্কে ডিটেলস দেখব। আমাদের ওই যে একটা উদাহরণ আমরা দেখানো শুরু করছিলাম না, যে হচ্ছে ওই তোমার কি জানি এই একটা ম্যাপ দেখাইছিলাম যে যেখানে হচ্ছে বুদাপেস্ট না কোথায় জানি যায়, বুখারেস্টে যায়, কোথা থেকে জানি বুখারেস্টে যায় হচ্ছে তোমার একটা জায়গা থেকে প্রবলেম সলভিং এজেন্ট দেখাইতে গিয়া হচ্ছে ওটা দেখানো শুরু করছিলাম। একটা graph দেখেছিলাম। আরাত থেকে বুকারেস্ট। হ্যাঁ থ্যাংক ইউ। এরাত থেকে যে বুখারেস্টে যাওয়ার শর্টেস্ট পাথ বের করা হয় সেই উদাহরণটাতেই পরবর্তীতে গিয়ে দেখানো হয় যে ওই প্রবলেমটা হচ্ছে এই স্টার সার্চ দিয়ে সলভ করা হয়। তো যেহেতু আমরা ল্যাবে আগে আগে করতেছি তাই আপনাদেরকে ল্যাবে আগে দেখাই দিলাম হালকা, যাতে আপনারা মোটামুটি কোডের ব্যাপারে একটা ধারণা পান। আপনাদের কি কোনো মানে আর কি আইডিয়া আসছে যে কোডটা কিভাবে করতে হবে বা অ্যাকচুয়ালি অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? জি স্যার, অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে এটা আইডিয়া আসছে স্যার। জি স্যার।
আচ্ছা, তাহলে আপনারা হচ্ছে এখন তাহলে আবার ওই ভিডিওটা একটু ভালো করে দেখেন। ওই ভিডিওটা বাংলাতে দেওয়া আছে, তো অনেক ভালো করে বলা আছে ওই ভিডিওতে যে কিভাবে কি করতে হবে। আপনারা ওইটা দেখে শুরু করেন। আমি হচ্ছে এটার জন্য টাইম বাড়ায় দিচ্ছি, যেহেতু আমার এটা হচ্ছে একটু হায়ার। আমি আপনাদের সোজা করে করতে দিলেও টপিকটা হায়ার, আমি এটার জন্য টাইম বাড়ায় দিব। কালকে পরশু 2 দিন সময় পাবেন আপনারা। আপনারা হচ্ছে এই তাহলে কোর্সটা sir. শুরু করার ট্রাই করেন, তারপরে দেখা যাক কি হয়। আমার তো হচ্ছে আপনাদের সাথে মনে হয় হচ্ছে আমার ক্লাস হচ্ছে কবে, বুধে কোড করছো না? 3 দিনের ল্যাবে 30 নাম্বার ছিল। তোমরা হচ্ছে যারা জমা দিছো কোড তারা 15 নাম্বার পাইছো অলরেডি, আর 15 নাম্বার তোমাদেরকে ভাইবা দিয়ে পাইতে হবে। আমার কথা বোঝা গেছে জ্যোতি? জি স্যার। সো তোমরা হচ্ছে কোডগুলা জমা রাখো তোমাদের নিজেদের সুবিধার জন্য, যে পরে যখন ভাইবা হবে ভাইবার আগে যেন কোড দেখে আমার প্রশ্নের আনসার দিতে পারো। আমার ভাইবা নেওয়ার জন্য কোনো কোড দেখার দরকার নেই, আমি তো নিজেই পারবো আশা করি না দেখি প্রশ্ন করতে। তোমরা যাতে দেখা জবাব দিতে পারো তোমাদের জন্য কোডগুলো সেভ করে রেখো। তুমি দরকার পড়লে গুগল করলে যখন সেভ করবা তখন তোমার রোল নাম্বারের পিছনে ল্যাব 1 ল্যাব 2 এসব নাম লিখে লিখে সেভ করো। আমার জানা মতে আচ্ছা স্যার। একই রোল নাম্বার দিয়া বা একই নামে 2টা ফাইল সেভ হওয়ার কথা না। এখানে এই জায়গাটার স্যার বুঝতে পারি না স্যার, এখানে যে এই চিহ্নটা কিভাবে স্যার কি কাউন্ট করছে এই যে এন্ড এর পরে এই ফাংশনটাই? এইটা মানে হচ্ছে যে সবগুলা একই লাইনে আছে, স্যার কিরকম? মানে হচ্ছে মানে কিছুই না বাবা। এই এই এইটা দেওয়ার মানে হচ্ছে যে এই আসলে লাইন ব্রেক হয় নাই, আসলে হচ্ছে মানে এন্ডটা, মানে তুমি চিন্তা করো তুমি এন্ডটা মুছে দাও, এন্ডটা মুছে দিয়ে সবগুলাকে এক লাইনে নিয়ে আসো, তাহলে যেটা হবে সেটা স্যার মানে মানে ওই যে তিনটা ব্র্যাকেট condition- দিতে আমরা ফার্স্ট ব্র্যাকেট হিসেব মানে- করে লিখি যে মানে ওরা হচ্ছে 3টা condition। হ্যাঁ 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 আচ্ছা বুঝতে পারছি স্যার, ব্র্যাকেট ইউজ করে যে ওইটা আর কি। লাইন একটা ইফ আর কি এখানে। হুম, আচ্ছা স্যার হুম, বুঝতে হুম। পারছি স্যার, এই জিনিসটা বুঝতেছিলাম না যে চিহ্নটা দিয়ে কি বুঝাইছি এখানে। এই চিহ্নটা মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এই চিহ্নটা দিয়ে বোঝায় যে এই সব জিনিসগুলো আসলে একই লাইনে আছে, এরা লাইন ব্রেক হয় নাই। আচ্ছা স্যার।